রণ, তোমার অফিস যাওয়ার দেরি হয়ে যাবে। শুধু শুধু অফিস যাওয়ার আগে অশান্তি করো না। ও যখন তোমাকে খাবারটা না খাইয়ে ছাড়বে না, তখন খেয়ে নাও। 1 চামচ হলেও খেতে হবে। আমার রান্নাটাকে অনার করতেই হবে আপনাকে। আর হ্যাঁ, আপনাকেও। আপনারা দুজনেই তো খাবেন না বলছেন। নিন, শুরু করুন। শুরু করুন মানে? তোমাকে ধমকে খাওয়াবে নাকি? হ্যাঁ, দারোগার মতো দাঁড়িয়ে আছে দেখো। হ্যাঁ তো, দারোগার মতোই দাঁড়িয়ে আছি। আর আমি দারোগা হলেও আপনার সমস্যাটা কোথায়? একজন পুলিশ অফিসারের সাথে তো এমনি ঘর করছেন, অভ্যেস তো আছে আপনার। নিন নিন, এবার শুরু করুন। বেশি সময় নেই আমার হাতে। তার কারণ না, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি খুব তাড়াতাড়ি খাবারটা খাই। আমার এতক্ষণ খালি পেটে থাকার অভ্যেস নেই। আমাকেও খাবারটা খেতে হবে। রূপকথা দি, এবার তুমিও বসে যাও। আমার খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ইমান। থ্যাংক ইউ সো মাচ। আলবাত করতে হবে মানে তো খুবই সোজা। দেখো, সবাই যখন একই টেবিলে বসে খাচ্ছে, আর তুমিও যখন সবার সঙ্গে খাবে বলে ঠিক করেছিলে, শুধুমাত্র আমি চিড়ের পোলাও বানিয়ে এনেছি বলে এখন তুমি যদি হঠাৎ করে ডিসাইড করো যে তুমি খাবে না, তাহলে তো হবে না। সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না, বলো। তাই আমি বলছি তুমিও বসে খাবে। সবার উপর সব জোর খাটানো যায় না ইমন। আর তাছাড়া আমি তোমার স্বামী নই যে তুমি আমার উপর জোর খাটাবে। জানি তো, বালাই ষাট। আমি এবার কখন বললাম? স্বামী বলেই কি শুধু জোর খাটানো যায়? দিদির উপর জোর খাটানো যায় না। তোমাকে তো আমি দিদি বলেই ডাকি, রূপকথা দি। তবে হ্যাঁ, তোমাকে আমি মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলি ঠিকই, কিন্তু কথাগুলো আমি কিছুতেই মন থেকে বলতে চাই না। তবে একটা কথা তো মানবেই, আমি যে কথাগুলো বলি সেগুলো সব ঠিক বলি, ভুল বলি না। সে যাই হোক, এবার কিন্তু তোমাকে খেতে হবে। কি, বসবে তো? এত করে বলছো যখন বসে যাও না রূপকথা। ও তো তোমার ছোট বোনেরই মতো। তুমি তো জানো ওর ধরনটা একটু আলাদা, একটু অন্যরকম করে কথা বলে। কিন্তু দেখো, ও তো সকলকে খাওয়াতেই চাইছে। কি হলো? তোমারটা কি হবে? ও সরি, আপনি তো আবার টেবিলে বসে খাবেন না। তবে হ্যাঁ, আমি এই বাড়িতে যদি টিকে থাকি, মানে যে কদিনের জন্যই টিকে থাকি, আপনাকে একদিন আমি টেবিল চেয়ারে বসে খাওয়াবই, খাইয়েই ছাড়বো। সোয়াদটা মন্দ করেনি, দিব্যি লাগছে। কিন্তু সবটা যদি আবার হ্যাংলার মতো চেটে ফুটে খেয়ে নি, তাহলে তো আবার ভাববে না, একটু রেখে খাবো। রেখে খেতে পারবো কি? এত ভালো বানিয়েছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে টেস্টটা? এই যে শুনুন, বড় পুলিশ বাবু, আপনাকে বলছি,
কেমন হয়েছে এটা? ভালো লেগেছে? বুঝতে পেরেছি আপনার মুখ দেখে। ভালো হয়েছে, তাই তো পুরোটা চেটেপুটে খেলেন। ভাঙবেন তবু মচকাবেন না, আর স্বীকারও করবেন না যে খেতে ভালো হয়েছে। আমার হয়ে গেছে, আমি এবারে বেরোবো। বাবা মা, আমি বেরোলাম। জেঠিমণি আসছি। রণ, কখন ফিরবে কিছু বলতে পারবে? জানি না এখনো, প্রথম দিন যাচ্ছি তো, দেখা যাক। আমি কি যাবো বললাম? হ্যাঁ, তার জন্য তো আমার সঙ্গে গিয়ে গাড়িতে উঠতে হবে। চলে এসো। এই নতুন বউ, আরেকদিন ভালো করে আরেকটা রান্না খাওয়াবি। হ্যাঁ, তো রান্নায় ধার আছে। যতই তুই মেজো বউর হেল্প নিস না কেন, তোর রান্না আলাদা। বানাবি তো একদিন? আচ্ছা, আজ আমি যাই, কেমন? একটা অ্যাপয়েন্টমেন্ট করে এসছি তো মোড়ের মাথায়। দুর্গা দুর্গা মা দুর্গা যদি চান তাহলে আজই ঠিক হয়ে যাবে। দুর্গা 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 দুর্গা। রনো, রনো, আয় আয় আয়, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চলো। দুর্গা দুর্গা। আচ্ছা ইমন, সবাইকে তো বকে ধমকে খাওয়াচ্ছিস, তুই খাবি না? হ্যাঁ ইমন, তুই ওর বসে পড়ায় তো। যাদেরকে আমি বকে ধমকে খাওয়াচ্ছি, যাদেরকে আমি জোর করে খাওয়ালাম, তারা কিন্তু আমাকে একবারও বললো না জিমুন খেতে বসে যা। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি। আয়। তুমি তো বলবেই, তুমি তো আমার মা, তোমাকে আমি মা বলে ডেকেছি, আর তুমিও আমাকে নিজের মেয়ে বলে কাছে টেনে নিয়েছো। তুমি বলবে না তো কে বলবে? কিন্তু তুমি ছাড়াও এই বাড়ির বাকি লোকজনেরা, যারা আমাকে সবসময় দূরে দূরে রেখেছে, যারা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, তাদেরও তো আমি কাছের লোক করতে চাই। কই, তাদের তো একবারও মনে হলো না যে আমারও খেতে বসে যাওয়া উচিত? ইমন, ইমন আয় তো, আয় বস, এখানে বস, বস বস। আমি না তো দিদি, আমি যা বলবো তাই শুনতে হবে। নে খা, দেখি হাঁ কর। আচ্ছা বাবা, আপনি কিন্তু আমাকে একবারও বললেন না যে রান্নাটা কেমন হয়েছে। এত কি খারাপ হয়েছে? আমি এত কষ্ট করে এটা করলাম, আর আমার কি জানতে ইচ্ছা করে না? হয়েছে হয়েছে একদম। ইমন, এ বাড়ির লোকেরা এর থেকে বেশি ভালো বলে না। ধরে নে তুই পাশ করেছিস, এইটাই এদের ভালো বলা। না, এমন করে বলতে হবে যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এটা ভালো হয়েছে। এর পরের বার থেকে যেন আপনি এরম ভাবেই বলবেন। আমি জানি আপনি এখন বলবেন না, কিন্তু একদিন না একদিন আমি আপনাকে দিয়ে ঠিক বলিয়ে ছাড়বো। ক্ষমত বলে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, তা তো নেই, কিন্তু চোখ বড় বড় করার ব্যাপারে আপনি কিন্তু আমার কাছে হেরে গেলেন। এই কথাটা তো মানবেন। কুসুম দোলা কুসুম দোলা
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।